এই মেয়ে, কে তুমি? কি ব্যাপার, কথা বলছো না কেন? কে তুমি? এই মেয়ে, তুমি এইখানে কি করো? আর গার্ড কোথায়? আরে বেয়াদব, গার্ড আসো, তোকে গার্ড ধরে বের করে দিব। আল্লাহর হস্তে এই কাম করেন না। গ্যারাম থেকে ঘাট ধাক্কা দিয়ে বাইর করে ধরবে, এক কাপড়ে গ্যারাম ছেড়ে শহরে পলে আইছি। এই জায়গায় ওদের ঘাড়ের উপরে মুসিবত, মানুষের হয় পুরা কপাল, আমার হয়েছে পুরো একটা ঘাট। গার্ড কোথায়? এইটা কি জিনিস সেটাই তো জানি না, কম কেমনে? আরে এইখানে যে বসে দারোয়ান, সে কোথায়? আমি তো জানি না, খালি চেয়ারটা ওইখানে পড়ে ছিল রাস্তার পাশে, তাই আমি এই জায়গায় না বসছি। স্যার স্যার, এই তুমি কোথায় গিয়েছিলে? স্যার আমি নামাজ পড়তে গেছিলাম। কাজে ফাঁকি না, একদম ঘাট ধরে চাকরি নোট করে দিব। সত্যি কইতাছি স্যার, আমি নামাজ পড়তে গেছিলাম। স্যার হ্যাঁ মিছা কথা কইতাছে না, নামাজ লই কেউ মিছা কথা কয় না। এই তুই চুপ কর, এই মেয়ে ঢুকে পড়েছে, আমার সাথে বেয়াদবি করেছে, ওর ঘাট ধরে বের করে দাও। এক্ষুনি বের করে দিতেছি স্যার। স্যার গায়ে হাত দেওয়া যাইব না, মায়া মানুষ, দয়া করে মাফ করে দেন। তুমি কি আমার কথা শুনবে না চাকরি হারাবে? হায় আল্লাহ, আমার কারণে দিয়ে চাচাজানের চাকরি চলে যাইতাছে। চাচাজান আমি কিচ্ছু মনে করবো না, নিজের মাইয়া মনে করে আমার ঘাটটা ধরেন, তারপর একটা ধাক্কা দিয়ে বাইর করে দেন। এই তুই চুপ কর, কি হলো? তোমাকে যা করতে বলছি তাই করো। আল্লাহর দোহাই লাগে স্যার, গায়ে হাত দিতে কইেন না। ঠিক আছে, তোমার চাকরি নাই, যাও। চাচাজান গায়ের উপর তো হাত পড়ে গেছে, এবার খালি কষ্ট করে একটু ধাক্কা দিয়ে বাইর করে দেন। আমার কারণে যদি আপনার চাকরি চলে যায়, আমি যে নিজেরা ক্ষমা করতে পারবো না। আপনার পায়ে ধরে চাচা। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটেই পুরো সিনেমা হল। গুগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। চাচাজান আবার কি হইছে? আপনার চাকরি কি আছে না গেছে? সব মাইয়া তো তুমি, তুমি এরকম কেন? তার আগে কোন তো আপনার চাকরি আছে না গেছে? মনে হয়তো আছে, স্যার তো আর কোনো কিছু কইলো না। আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুকরিয়া। কিন্তু তুমি কে? আমি হইলাম ফুলি, গ্রামের সবাই আমারে ম্যাডাম ফুলি করে ডাকে। কেন ম্যাডাম ফুলি ডাকে কেন? গ্রামের পোলা পাইন আছে না, অঘরে তো আমি বিনা টাকায় পড়াইতাম, 10ম শ্রেণী পর্যন্ত গেছিলাম, তারপর আর টাকার অভাবে পড়ালেখা করতে পারিনি। মামার বাড়িতে বড় হয়েছে তো। কিন্তু এইখানে আইছো কেন? চাচাজান ওইসব মেলা বড় হিস্টোরি, পরে কমনে। তার আগে আমার একটা কামের দরকার, আপনি কি আমার একটা কামের ব্যবস্থা করে দিতে পারবেন?
আরে চাকরি কি মুখের কথা যে যখন তখন পাওয়া যায়? আমি তোমার কেমনে চাকরির ব্যবস্থা করে দিব? কয়দিন মানুষের বাড়িতে কাজ কাম করছিলাম, মানুষজন এত বজ্জাতের বজ্জাত, আমার দিকে কোনো জোর দেয়। ঠিকই কইছো, শহরের মানুষ বেশিরভাগই খারাপ। তারপর তুমি একটা জুয়ান মাইয়া। চাচা, তাই তো চাইতেছি একটা অফিস আদালতে যদি চাকরি পাইতাম, যে কোনো কাম করতে পারুম। ধরেন বাবুর্চির কাম, ঝাড়ু দেওয়ানোর কাম, টয়লেট পরিষ্কার করা, সব করতে পারুম, কিন্তু একটা চাকরি দরকার। স্যার হইতাছে এই অফিসের হেড, আই সেই তো একটা অঘটন ঘটায় দিছ। এখন তো স্যারের লগে কথা কম যাইব না। চাচা, আমি কি একটু ভিতরে আইতে পারি? কেন ভিতরে আইবা কেন? আপনি পাও দুটা ধরতাম। চাচা, যে কোনো একটা কিছু ব্যবস্থা করে দেন, নাহলে যে আমার মরণ ছাড়া কোনো গতি থাকবো না। আর থামো থামো, পা ধরন লাগবো না। আচ্ছা ঠিক আছে, তুমি এই জায়গায় খাড়াও, আমি ভিতরে গিয়ে দেখি কোনো ব্যবস্থা করা যায় কিনা। আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা। বলো স্যার, একটা বিষয় নিয়ে আপনার কাছে আইছিলাম। স্যার। আচ্ছা, তোমাকে কতবার বলেছি আমাকে স্যার না বলতে? আমি কি তোমার বস লাগি? ওলা লাগস, ওইটা তো বাড়িতে, অফিসে তুই আমার বস। বাবা তার ছেলেকে বস বলে, এগুলো লোকে দেখলে কি মনে করবে? আরে লোকে কি করবো না করবো সেটা হইলে আমার কিছু যায় আসে না। আচ্ছা ঠিক আছে, এখন বলো কি জন্য আসছো? শোন, বাইরে একটা মাইয়া আইছে, খুব অসহায়। মেয়েটার একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারবি? এটা কিভাবে সম্ভব? দেহস না, কারো কাছে কইয়া মেয়েটার একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারস কিনা। এছাড়া মায়েরার কোনো উপায় নাই, মায়েরা খুব অসহায়। আচ্ছা বাবা, ওই মেয়ের লেখাপড়া কত দূর? বেশি দূর না, চাপরাসের কাজ আর নাইলে বাবুর্চির কাজ করতে পারবো। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি দিচ্ছি। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। আবার স্যার? অপেক্ষা করো, আমার পোলারে কই আইছি, দেখি ভাই কিছু করতে পারি কিনা। আপনার পোলা মানে? আমার পোলা এই অফিসে মার্কেটিং ডিপার্টমেন্টে চাকরি করে। বাপ পোলা একই অফিসে, ভালাই তো। ও, আমার পোলা অনেক মেধাবী, আরো ভালো চাকরি পাওয়ার যোগ্য আমার পোলা, কিন্তু কি করুম, এই যুগে এমনি এমনি তো কেউ চাকরি দিতে চায় না। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যাতে আপনার পোলারে বড় একটা চাকরির ব্যবস্থা করে দেয়। আমিন। বলেন কি বলতে আসছেন? স্যার, আমরা লাঞ্চের জন্য অফিস থেকে 200 করে টাকা পাই অ্যান্ড 1 ঘন্টা সময়। তাতে করে আমাদের অফিসে অনেক টাকা খরচ হয়ে যায়, আর অনেকে বাইরে খাওয়ার অছিলায় 1 ঘন্টা থেকে 2 ঘন্টা সময় পার করে আসে। এটা ভালো তো, ওইখান থেকে 200 টাকা থেকে 100 টাকা বেঁচেও যায়, আবার হচ্ছে আপনার ফাঁকি দেওয়ার টাইমও পায়। ভালো না এটা? স্যার, এটা কিভাবে ভালো হয়? তাহলে কি করা উচিত? আসলে স্যার, আমাদের অফিসে তো কিচেন আছে, আমরা যদি একটা বাবুর্চি রাখি তাহলে আমাদের 100 টাকার ভিতরে খাবার কমপ্লিট হয়ে যাবে, অ্যান্ড বাইরে যাওয়ার জন্য যে সময় অপচয়টা হতো সেটা হবে না, মানে টাকাও বাঁচবে, সময়ও বাঁচবে। বাহ, এটা তো গুড আইডিয়া। তাহলে আপনি দেখেন না একটা বাবুর্চি পান কিনা। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আরে তোমার তো আমি ভিতরে ঢুকতে দিতে পারতাছি না, স্যার যদি দেখে ফেলায় তাইলে। আর কইতে হবো না চাচা যান, এইসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার এখন একটাই চিন্তা, চাকরির চিন্তা। দোয়া করেন আপনার পোলা যাতে আমার একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারে। আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা। স্যার, আপনি এত চুপ করে আছেন কেন? চাকরিটা হয় নাই?
উনি কি সেই মেয়ে? ও আমি সেই অভাগী মাইয়া। স্যার দয়া করে আমার একটা বিহিত করে দেন, আল্লাহ আপনার অনেক বড় করব। আপনি রান্নাবাড়া করতে পারেন? আরে খালি রান্ধন বান্ধন না, চাপরাশির কাম, ধোয়া মোছা সবকিছু করতে পারে। জামা কাপড়ও ধুয়ে দিতে পারো, কিন্তু চাকরিটা আমার দরকার। আরে না না, অফিসে কি এগুলো কেউ করে? আপনি জাস্ট রান্নাবাড়া করবেন, পারবেন তো? হ্যাঁ হ্যাঁ পারুম পারুম। আগামীকাল থেকে ওনার জয়েন। কি ওর চাকরি হয়ে গেছে? আম্মা জান, তোমার চাকরি হয়ে গেছে, চাকরি হয়ে গেছে। আপনাদের আলহামদুলিল্লাহ চাকরি আরে! হয়ে গেছে। অফিসের সামনে এগুলো কি শুরু করছো তোমরা? আমি উপরে যাচ্ছি। বাজা, তুই অনেক উপকার করলি। থুকু থুকু। স্যার, আপনি অনেক উপকার করছেন। বাজানটাই ঠিক আছে, শুধু স্যার। দেখছো, আমার পোলায় তোমার চাকরির ব্যবস্থা করে দিছে। চাচা যান, আপনার কাছে আর আপনার পোলার কাছে তো আমি ঋণী হয়ে গেলাম। তাহলে যাও, কালকে থেকে এখানে কাজ শুরু করে দাও। ওই যামু, আমার তো এখানেই থাকুন লাগবো, আমার তো যাওয়ানোর কোনো জায়গা নাই। আরে না না, এইখানে তো থাকার কোনো সিস্টেম নাই। হায় আল্লাহ, তাইলে এখন আমি কই যামু? একটা হয় তো আরেকটা হয় না, আমার ভাগ্যটাই খারাপ, এখানে নাকি থাকতেও পারুম না। কি মুশকিলে ফালাইলা, তোমার তো একলাও ছাড়তে পারতাছি না। থাক চাচা, আপনার আর কিছু করতে হবে না। আপনি আমার জন্য অনেক করছেন, আর কত করবেন? আমারই কপালে নেই, আমি নাকি এই জায়গায় থাকতেও পারুম না। কি যে করি। আচ্ছা, এক কাম করো, তুমি আমার বাড়িতে থাকো, তারপর ছোটখাটো একটা রুম দেখা তোমার থাকার ব্যবস্থা করে দিন। আপনার বাড়িতে কেমনে সম্ভব? আপনার বাড়িতে আবার একটা সোয়ান পোলা আছে। আরে না না, খালি জুয়ান পোলা না, আমার ঘরে বউ আছে আর একটা ছোট মাইয়াও আছে। তুমি আমার ছোট মাইয়ার লগে থাকবা। ও তাইলে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে এখানে খাড়াও, আমার যখন ছুটি হইব, ছুটির পরে আমি তোমার আমার বাসায় লয়ে যাবো। আচ্ছা। এই খাড়ো খাড়ো খাড়ো, তুমি ভিতরে যাইও না, তুমি যদি আবার সারে দেখে খেলে রাগ হয়ে যাবো। তুমি ওই জায়গায় গিয়ে খাও, ওই জায়গায় যাও। কই গো কিরণের মা? এই মাইয়াটা কেডা? ওর নাম ফুলি, গ্রামের সবাই ওরে ম্যাডাম ফুলি কইয়া ডাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা তো বুঝলাম, তো তুমি যে সাথে করে নিয়ে এলা, তুমি ওরে চিনো? হ, আজকে ওর লগে পরিচয় হয়েছে, কাল থেকে আমাকে অফিসে কাজে জয়েন করব। আচ্ছা সবই বুঝলাম, তো কিরণে এলো নাকি? কিরণে কই? আমরা তো অফিস ছুটি হওয়ার সাথে সাথেই চলে আসছি, কিরণ তো সবকিছু গুছিয়ে গেছে, তারপর আসে। আচ্ছা ঠিক আছে, চলো মা, তুমি ভিতরে চলো। এই তুমি আমার নিয়ে আইসো, বাজারে যাও, বাজার করে নিয়ে আহো। আচ্ছা ঠিক আছে, এটা ধরো। আয়ো। যাই বলো বাবা, ওনাকে আমাদের বাসায় টানা ঠিক হয় নাই। চিনি না, জানি না, না জানি কোন বিপদে পড়ি আবার। মায়া ডেরে দেখা আমার খারাপ মনে হয় না। আগে যদি আমি জানতাম, মাইয়াটারে ঘরেই উড়াইতাম না। আজকাল কাউকে বিশ্বাস করতে হয় না, কার মনে কি আছে কেউ কি বলতে পারে? আমাকে আর কি ক্ষতি করব? ক্ষতি করার মতো কিছু আছে নাকি? তুমি এক্ষুনি গিয়ে মেয়েটারে চলে যেতে কো। চাকরি দিছো ভালো কথা, বাড়িতে না একদম ঠিক হয়। কেউ বিপদে পড়লে এমন করতে হয় না, দরকার পড়লে আজকাল এটা দেখি। আল্লাহ জানে কোন বিপদ নিয়ে আইছো। আলো কই? আলোকে দেখছি না। আচ্ছা আপু, গ্রাম দেখতে কেমন? কেন, তুমি কোনো সময় গ্রাম দেখো নাই? না দেখি নাই, বাবা নিয়ে যায় নাই। ঠিক আছে, আমি তোমার এই গ্রামে নিয়ে যাবো। গ্রাম দেখতে মেলা সুন্দর, গ্রামে অনেক গাছপালা আছে। আচ্ছা, আপনার গ্রাম কোথায়? আমগো গ্রামের বাড়ি মেলা দূর আছে। মেলা দূর তো বুঝলাম, নাম কি? গ্রামের নাম
গ্রামের নাম হইল সুন্দরপুর। সুন্দরপুর নামে কোনো গ্রাম আছে কিনা আমি জানি না। আপনি কি সব গ্রামের নাম জানেন? আচ্ছা ঠিক আছে, এটা কোন জেলার মধ্যে পড়েছে? জামালপুর। তা আপনি ঢাকা শহরে কেন এসেছেন? আপনি কান্না করছেন কেন? ঠিক আছে, আমি আপনার বিপদের কথা পরে শুনবো। ও আপনি? চা তো ভালোই হয়েছে, গুড। থ্যাংক ইউ। স্যার আপনার চা। তুমি আমি হইলাম আপনার অফিসের নতুন বাবুর্চি আর ঝাবদার। তোমাকে চাকরি কে দিয়েছে? হ্যাঁ আল্লাহ, আপনিই তো দিছেন, আপনি জানেন না? একদম ঘাট ধরে বাইর করে দিয়েন না স্যার, চাকরিটা আমার অনেক দরকার। কিরণ সাহেব, হ্যাঁ কিরণ সাহেব, কিরণ সাহেব, স্যার, এই মেয়ে এখানে কি করে? স্যার উনি তো আমাদের নতুন বাবুর্চি, ওনাকে নিয়ে কালকে আপনার সাথে কথা বলেছিলাম। এই বেয়াদবকে এক্ষুনি বের করে দাও। স্যার খুব ভালো চা বানাতে পারেন, আমার ধারণা উনি রান্নাও ভালো পারবে। স্যার এমন রান্না রান্নু মুখের স্বাদ, একবারে 1 বছরের গ্যারান্টি। ও একটা বেয়াদব। এই তুমি এই রুম থেকে বের হও, আমি কিরণের সাথে কথা বলবো। আপনি যান, আমি স্যারের সাথে কথা বলছি। আপনি জানেন গতকালকে এই মেয়ে আমার সাথে বেয়াদবি করেছে গেটে। আপনি এই মেয়ের ব্যাপারে কথা বলেছেন? আমি তো এসবের কিছুই জানতাম না। ওকে বের করে দেন। স্যার আমার মনে হয় 2-1 দিন দেখি মেয়েটা কেমন, তারপর যদি কোনো ঝামেলা করে আপনাকে কিছু বলা লাগবে না, আমি নিজেই তাকে বের করে দেব। স্যার চাটা একটু খেয়ে দেখবেন? কেমন স্যার? চা তো ভালো হয়েছে। তাহলে স্যার রান্নাটাও দেখি, যদি খারাপ হয় কোনো কথা নাই, সোজা বিদায়। কোনো ম্যানার জানে না, সোজা দরজা দিয়ে ঢুকে গিয়েছে, নক পর্যন্ত করেনি। মিস ফুলি একটু এদিকে আসেন। ম্যাডাম ফুলি হাজির। দেখেছেন কত বেয়াদব, ম্যাডাম বলে বলছে। ম্যাডাম ফুলি বলবেন না, আমাকে গ্রামের সবাই তো আমার ম্যাডাম ফুলি কই ডাকে। এটা আপনার গ্রাম না, এটা অফিস। আর জিশান স্যার আমাদের বস, আর আপনি বাবুর্চি, আর বাবুর্চি কখনো ম্যাডাম হয় না। আচ্ছা ঠিক আছে স্যার, আমার ভুল হয়ে গেছে, আর করবো না। আর স্যারের রুমে আসার আগে দরজায় নক করে ঢুকবেন। নক মানে কি? নক মানে টোকা দেওয়া। ও নক মানে টোকা, টক 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 টক। ওকে স্যার। হ্যাঁ ঠিক আছে, আপনি জানেন। স্যার বলে দিয়েছি, আর সমস্যা করবে না। নেক্সট টাইম ভুল হলে সোজা বিদায় করে দেবেন। আর আজকে আমি আপনার সাথে লাঞ্চ করবো, মানে আমার সাথে আপনি লাঞ্চ করবেন। ওকে বলেন 2টা লাঞ্চ দিতে। আমার মনে হয় না ও ভালো রান্না করবে, আর যদি রান্না খারাপ হয় সোজা বিদায় করে দেবে। শিওর স্যার। এই যে শোনেন, জি ভাইজান কোন? আপনি নাকি গেটে স্যারের সাথে বেয়াদবি করেছেন? বেয়াদবি কিনা জানি না, তো স্যারে আমার উপর মাইন্ড খাইছে। আপনি এসব কথা আমাকে কেন আগে বলেননি? কোনের কারণ আছে নাই তো, হেলেগার কোয়া হয় নাই। আগে জানলে আমি আপনার জন্য রিকোয়েস্ট করতাম না। আচ্ছা আপনি কি সত্যিই রান্না করতে জানেন? পারি মানে এমন রান্দা রানমু মুখের স্বাদ, 1 বছরের গ্যারান্টি। দেখেন আমার আবার মান সম্মান খায়েন না। খামু না দিমু। দিবেন মানে কি দিবেন? পরামর্শন দিমু। পুরামোশন? ও প্রমোশন। তা আপনি প্রমোশন কিভাবে দিবেন? এটা দুপুরে খাওয়ানোর পরেই বুঝতে পারবেন। আজকে বিরিয়ানি রান্না করতেছি, বস খাওয়ানোর পরে খুশি আপনারা পরামর্শন দিব।
আমার পরামর্শন লাগবে না, দয়া করে আমার ইজ্জত আর চাকরিটা বাঁচায়। কইলাম তো 100% গ্যারান্টি। গ্যারান্টি। কি ব্যাপার, আপনি খাচ্ছেন না কেন? স্যার, খাবার কেমন হয়েছে? মোটামুটি। কি বলেন মোটামুটি? তাহলে তো ট্রাই করা যায়। অসাধারণ মিস ফুলি, আমার লাইফে ফার্স্ট টাইম এত মজার বিরিয়ানি খেলাম। এখন থেকে সবসময় খাবেন, প্রতি সপ্তাহে একবার করে ফুলির স্পেশাল বিরিয়ানি থাকবে। স্যার, আমার কাছে মোটামুটি লাগেনি, অসাধারণ লেগেছে। আচ্ছা, সপ্তাহে একদিন না করে 2 দিন করা যায় না? কি যে কর না বস, আপনি করলে সপ্তাহে 2 দিন কে লেগা 8 দিনই বিরিয়ানি থাকবো। মিস ফুলি, সপ্তাহে 7 দিন হয়, 8 দিন না। ওই একদিন ফ্রি অফার, মানে সকালের নাস্তায়ও বিরিয়ানি থাকবে। তা মিস ফুলি, চাকরির প্রথম দিন আপনার কাছে কেমন লাগলো? তার আগে আপনি আমারে কোন, আমার মিস ফুলে কোন কে লিগা? আমি তো মিস ফুলি না। এটা আসলে ভদ্রতার কারণে বলি। আমার লগা তো ভদ্রতা করণ লাগবে না। তাহলে কি বলে ডাকবো? ম্যাডাম ফুলি যখন কোন যাইবো না, মিস ফুলিও কোন লাগবে না, পুদা ফুলি কয়ে ডাকলি হইব। আচ্ছা ঠিক আছে। তা আপনি এত ভালো রান্না করেন কিভাবে? জানি না, শিখছি। তাই কেন শিখছি হেডা জানি না। আপনি দেখতে যেমন সুন্দর, আপনার রান্নাও অসাধারণ। অফিসে সবাই তো আপনার রান্নার ভক্ত হয়ে গেছে। সবই আপনার দোয়া, চাকরিটা না পাইলে যে আমার কি হইতো। আচ্ছা, আপনার বাবা মা কোথায়? সরি, আপনার মন খারাপ করে দিলাম। আপনি তো দেখি এক কাপড়ে আছেন, চলেন আপনাকে কিছু কাপড় কিনে দিই। না না, কিনা দাম লাগবো না, আপনারা অনেক করছেন, আর কত করবেন? আমি বেতন পাইলে কিনালো মনে লাগবে না মানে? হ্যাঁ, বেতন পাওয়া অবধি কি এক কাপড়েই থাকবেন? অবশ্য আপনাকে শাড়িতে অনেক সুন্দর লাগবে, চলেন একটা শাড়ি কিনে দিই। কি কোন, শাড়িও কিনা দিবেন? হ্যাঁ, দাঁড়াও। এই মামা, দাঁড়াও। উঠুন। ইস, আমি দেখিনি গা। বাহ, এই ড্রেসটা তো তোমাকে সুন্দর লাগছে তো। খালি আপনার চোখে সুন্দর লাগলো, আর কারো চোখে তো পড়েনি। কিরে আলো, ফুলিকে সুন্দর লাগছে না? জি ভাই, একদম পরীর মতো লাগতেছে। হ্যাঁ, কইছো তোমারে, পরে দেখছো কোনোদিন? দেখি নাই, কিন্তু এখন দেখতেছি। পাকনা হয়ে গেছে একদম। এই আলো, যা ঘরে যা, ঘুমা, অনেক রাত হয়েছে, কালকে তো তোর স্কুল আছে। আপনি নাকি আমাদের বাড়িতে রান্না করেন? হ্যাঁ করি তো, রান্না বান্না করতে তো আমার ভালোই লাগে। ভালো লাগে নাকি আমাদের বাড়ি আছেন তাই পুষিয়ে দিচ্ছেন রান্না করে? না না, এমন কোনো কিছু না, শাশি আম্মা তো আমার রাঁধতে না করে, আমি তো জোর করে যাই রান্ধি। আপনার রান্না সুন্দর, মাশাআল্লাহ। কিরণ, এখানে কি করস? এই তুমি পাই রেখে যাও, করে যাও। তোর হাত পাত তো আমরা ভালো ঠেকতেছে না। কেন মা, কি সমস্যা? এই মায়ের লগে তোর এত কি কথা? তোমাদের না এই একটাতেই সমস্যা, মানে সব কিছুতেই সন্দেহ। কথাটা মাথায় রাখিস।
চিনি না জানি না, কোনো উল্টা পাল্টা যদি কিছু করস আমি কিন্তু মাইনা নিব না। কাল থেকে এই মেয়েটারে তোর বাপে নিয়ে যাইব, নিয়ে আইব, তোর কিছু করা লাগবো না, মাথায় রাখিস। রাখছি মাথায়। হায় আল্লাহ, পোলাটা জানি কেমন কেমন করে। ভাইজান কিছু লাগবো? কিছু লাগবো না? তাহলে এইখানে খাড়াই আছেন কেন? তোমার কিছু লাগবে? হ ভাইজান, আমার তো কত কিছুই লাগে। কি লাগবে আমাকে বলো, আমি দিব। কেন আপনি আমারে দিবেন কেন? আপনার তো বউ বাচ্চা আছে, তা করে দেন। তাদেরকে তো দেই, তোমাকেও দিব। জান ভাইজান যে কি মস্করা করেন না। আপনার কি অনেক টাকা বেতন যে নিজের পরিবারের চালাও, আবার আমার পিছেও খরচ করবেন? তুমি তো আসলে একটা বোকা মেয়ে। বেতনের টাকায় কি আর সংসার চলে? এক্সট্রা ইনকামও আছে। 5 টাকার বিল 10 টাকা। ও এইবার বুঝতে পারছি। ও তাহলে তো আমার পিছে খরচ করতে কোনো সমস্যাই নেই। তাহলে এখন বলো কি লাগবে? ভাইজান এমন কোন কেউ যদি শুনে ফেলে পরে চাকরি থাকবো না। রাইট রাইট, ঠিক বলছো। তাহলে পরেই বললো। আচ্ছা ঠিক আছে ভাইজান। এই স্যার হাত ছাড়েন। দেখো তো আমার না, আমার অফিসে চাকরি করতে হবে, আমার মতো তোমার শুনতে হবে। স্যার এসব বলবেন না, আমার ভয় করছে। আরে ভয়ের কি আছে? স্যার আপনার চা। স্যার আপনার চা। আচ্ছা, তুমি যাও। বুঝছি স্যার, আপনি অনেক বড় মানুষ তো, তাই মনে হয় কাজে বড় করে মনোযোগ দিচ্ছিলেন। বলি, তুমি কিন্তু অনেক সুন্দর। কি যে কন্যা স্যার, শহরের মাইয়ারা যে ফিটিং কাটিং করে চলে হেন তো আমি কিছুই না। আচ্ছা, তোমার বেতন কত? সেটা তো আমি জানি না। আমার মনে হয় 10,000 টাকার বেশি হবে না। কি কোন স্যার, 10,000? আমার বেতন 10,000? আমি এত টাকা পাবো? আমি তোমাকে বেতনের থেকেও বাড়িয়ে দেবো। কেন স্যার, বেতনের বাইরে টাকা দিবেন কেন? আরে আস্তে, তুমি শুধু আমার কথা মতো চলবে। আপনি বস, আপনার কথা মতো তো এমনি চলা লাগবে, হে লাগে আবার বেতনের বাইরে টাকা দিবেন কেন? লাঞ্চের পরে আমার রুমে এসো, তারপর বুঝিয়ে বলবো। আচ্ছা ঠিক আছে স্যার। আর শোনো, অফিসের কাউকে পাত্তা দিব না, বুঝতেই তো পারছো তুমি এখন বসের লোক। স্যার পাওয়ার তোরও বাড়াই দিলেন, এখন আর কারো গোনার সময় নেই। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে লাঞ্চের পরে এসো। আচ্ছা ঠিক আছে। কি কিরণ মিয়া, মন খারাপ? বুঝি বুঝি, না বললেও বুঝি। আরে শোনেন মিয়া, বনের পাখি কারো পোষা বা ব্যক্তিগত না, বনের পাখি সবার। আর বনের পাখির সৌন্দর্য সবাই উপভোগ করে। তোমার লাল শাড়ির সাথে লাল চুড়ি বেশ মানাবে।
এই তোমার হাতে দেখে আংটি নাই, তোমার মনে একটা আংটি গিফট করবো। সত্যি? হ্যাঁ সত্যি। আচ্ছা। কি ব্যাপার কিরণ সাহেব, আপনার কি কোনো ম্যানার নেই? হ্যাঁ স্যার আছে। তাহলে নক না করে আমার রুমে ঢুকলেন কেন? আপনি অনুমতি ছাড়া ওনার হাত ধরেছেন কেন? সেই কৈফত কি তোর মতো একটা চাকরকে দিতে হবে? অফিসে তো এগুলো করার কোনো নিয়ম নেই। আমি এই অফিসের বস, আমি নিয়ম তৈরি করব, আমিই ভাঙবো, তুই বলার কে? আপনি অফিসের নারী স্টাফদের সাথে খারাপ ব্যবহার করবেন, তাদের অনুমতি ছাড়া তাদের হাত ধরবেন, এটা একটা সুস্থ মানুষ কখনো মেনে নিতে পারে না। আল্লাহ স্যার, স্যারে তো আমার অনুমতি স্যার হাত ধরে নেই, আমি তো স্যারের হাত ধরাতে বারণ করি নাই। বলি তুমি থামো, কার কাছে কৈফত দিচ্ছ? ও হচ্ছে আমার অফিসের, আমার অধীনের চাকর। থাক স্যার, হ্যাঁ রে, আপনি মাফ করে দেন, আমি আবার হ্যাঁ গো বাড়িতে উঠছে তো। তোমাকে এই বিকেলের বাসায় আর থাকতে হবে না, আমি তোমার থাকার ব্যবস্থা করে দিচ্ছি, অনেক আরামায়েশেই থাকতে হবে। আর ইউ গেট লস্ট। কি যেন বলতেছিল তোমার হাতে? শোনেন, কালকে থেকে আপনার চাকরি নেই। বাপ পোলার একলগে চাকরি গেলে চলবো কেমনে স্যার? ভিক্ষা করবেন, বাপ ছেলে দুইজনে মিলে ভিক্ষা করবেন। পোলা যদি অন্যায় করে থাকে তার তো শাস্তি পাইছে, এর জন্য আমার শাস্তি দিতেছেন কেন? গেট লস্ট, কালকে থেকে না আজকে থেকে আপনার চাকরি নেই, যান। দয়া করেন স্যার। মারবো একজন। মুরব্বীদের সাথে কিভাবে কথা বলতে হয় এটাও জানেন না? এই আপনি শিক্ষিত? এই আপনার শিক্ষার নমুনা? তুই আবার আসছিস, এবার কিন্তু তুইও মার খাবি। ডাক্তার, আর কিছু বলতে হবে না। আমরা চলে যেতেছি। চল বাবা। হ্যালো ড্রাইভার সাহেব, গাড়ি অফিসের সামনে নিয়ে আসেন। আসো। স্যার, এটা মানে কই নিয়ে এলেন? তোমার বাসা। আমার বাসা মানে? এখন থেকে তুমি এই বাসাতেই থাকবে। কি কইতাছেন স্যার? এই বাড়িতে আমি থাকবো? এত দামি ঘরে আমি থাকবো? হ্যাঁ, তুমি এখন থেকে ওই ভিখারির বাসায় থাকবে, ওইখানে তোমাকে মানায় না। টিভি, ফ্রিজ, কি সুন্দর নরম বিছনা, বড় আয়না, সবকিছুই তো আছে এনে। এখানে এসিও আছে, এই যে এসির রিমোট, এই যে অন করলে ঠান্ডা হয়ে যাবে, দেখো ঠান্ডা বাতাস আসতেছে। বাবা রে, আল্লাহ গো আল্লাহ, আমার কাছে তো স্বপ্ন মনে হইতাছে। স্বপ্ন না, সত্যি। এবার আমার স্বপ্নটা পূরণ করো। কি রে বাবা, তোর কি মন খারাপ? কই না তো। তোরে কি জিগামু, আমার তো মনটা ভালো না। কেন বাবা, তোমার কি হয়েছে? মায়ের ভালোই মনে করছিলাম, তোর লগে ভালোই মানাইতো, আশা করছিলাম তোর লগে বিয়া দিতাম। বাপ বেটা মিলা দুইজনে কতই স্বপ্ন দেখছিলা, ওই মাইয়া একটা স্বপ্ন সাইড আইলা দিছি। আমি আগেই কইছিলাম
এটা ভালো জাতের মাইয়া না। তোমার পোলারও সাবধান করছিলাম, আমার কথা শুনে নাই। এখন খুব ভালো হইছে, ও লক্ষ্মী মাইয়াটা দুইজনের চাকরি খাইছে। মা, কাউকে অলক্ষী বলতে নেই। আরে আমার ভবের পোলা, দুনিয়াটা তো সহজ না। দুনিয়ায় চলতে হইলে তাহলে তাল মিলায় চলতে হয়। এবার বাপ বেটা দুজনে মিলে সংসার চালাও, দেখি কেমনে পারো। বাবারে, দুনিয়াতে কত পদের মানুষ আছে, কাউরি চিনা যায় না। হ্যাঁ বাবা, ঠিক কথা কইছো, কাউরে চেনা যায় না, পৃথিবীটাই আছে না। কি স্বপ্ন পূরণ করুন স্যার? তোমাকে পাওয়ার সাথে কি করতেছেন স্যার? স্বপ্ন পূরণ করছি। কিন্তু স্যার, আমি তো এসব করতে চাই না। এখন তো এসব বলে লাভ হবে না তুমি, নাহলে কিন্তু আমি জোর করবো। নাউযুবিল্লাহ। কি ব্যাপার, তুমি এত রাইতে এখানে কেন? চাচা, আমার বাসান ওই শয়তান নামের ইজ্জত নিতে চাইছিল। কি করবো, তুমি নিজের ইচ্ছায় ওই শয়তানটার কাছে গেছো। চাচা, আমি ভুল করে ফেলাইছি। দেখেন, আপনি আর কোনো বিপদে আমাদেরকে ফালায়েন না। আপনার কারণে আমাদের চাকরিটা চলে গেছে, নতুন করে আর কোনো বিপদে পড়তে চাই না। আপনি চান এই রাইড করে আমি কই যাবো? আজকের রাইডটুকু খালি আমারে থাকতে দেন। এই শয়তান ভাইয়া, তুমি এখানে আইছো কে? বাপ বেটা দুজনের চাকরি খাইছো, আবার কি মাথা খাইতে আইছো? দেখো, এই বাড়িতে তোমার জায়গা নেই, যাও। কাকি, আমি কালকে দিনেই চলে যাবো। ওই শয়তান ডারে কালকে আমি উচিত শিক্ষা দিব। কিন্তু এই রাইড করে আমি কই যাবো? আপনি তো একজন নারী, আপনি যদি আমার দুঃখটা না বুঝেন তাহলে কে বুঝবো? কড়া মেজাজ আছিলাম, নারীর দোহাই দিয়া গরম মেজাজটা ঠান্ডা করে দিলা। এখন তোর জায়গা না দিয়ে উপায় নাই। তুমি একটা নারী, আমি একটা নারী, চলো ঘরে চলো। কি করতেছো তুমি? তোমার কি মাথা ঠিক আছে? মা, ওনার কারণে আমাদের চাকরিটা চলে গেছে, তারপরেও তুমি জায়গা দিবা? চাকরি গেলে চাকরি হইব, কিন্তু ইজ্জত গেলে ইজ্জত ফিরে পাওয়া যাবে না। আয়ো। মায়ের ডর নাই, আলো ঘুমাইতে আছে। এলো আলো, এই ওঠ। কিরে মাইয়া ডাকুল? জানি না। আমিও তো দেখলাম মাইয়াটা গেল কই। কিরণ, এই কিরণ, কিরণের বাপ। কি গো, এমন করে ডাকতাছো কে? আরে মাইয়াটারা তো দেখতাছি না। পাইতাছো না মানে? দেখো আশেপাশে কোথাও আছে? না, কোথাও নাই, আশেপাশে সব জায়গায় দেখছি। তাহলে গেল কই? আমার মনে হয় অফিসে গেছে। কালকে রাতে বললো না ওই শয়তানটাকে শিক্ষা দিবে, হয়তো শিক্ষা দিতে গেছে। হায় আল্লাহ, মাইয়াটা মনে হয় তাহলে আবারও বিপদে পড়লো। নিজে ইচ্ছা করে বিপদে পড়লে কার কি দোষ? এইসব কথা কই পাইছো? হ্যাঁ, তোমার নিজেরও তো একটা মাইয়া আছে, সেদিকে খেলা আছে। হায় হায়, এসব তুমি কি শোনাইলা? এখন তো আমার নিজের নাইয়ের বিপদ মনে হইতেছে। কিরণ, জি বাবা। খারাপ আছোস কেন? চল, আমার মাইয়ারে উদ্ধার করতে যাই তুইব। মাই ডিয়ার সাজিদ, এবার অনেক দিন পরে আসলাম। আসলে তোমার হাতে কোম্পানির দায়িত্ব দিয়ে আমি একটু নিশ্চিন্তই আছি, তো তাই। আঙ্কেল, আমি তো আছি, আপনি একদম টেনশন ফ্রি থাকেন। তোমার হাতে কি হয়েছে? আমি কামড় দিছি। এই মেয়ে, তুমি এখানে ঢুকলে কিভাবে? জোসেফ, গার্ডকে ডাকো।
নতুন গার্ড মনে হয় এখনো জয়েন করে নাই, তাই সুযোগ পাই আমি ঢুকে গেছি। জি স্যার, নতুন গার্ড এখনো জয়েন করেনি। গেট লস্ট। ইউ গেট দ্য হেল আউট অফ হিয়ার। হোয়াট? আয় হায়, সারে দিয়ে ইংলিশ বোঝে না। আইসা সহজ করে কইতাছি, গেট আউট অফ হিয়ার নাও, জাস্ট লিভ দিস প্লেস ফর এভার। কি হইল এমন চাতক পক্ষের মতো চাই রয়েছেন কেন? কি কইছি বুঝেন নাই? ইয়োর জব নো মোর, আপনার চাকরি নট। ফুলি, এখন ক্যারেক্টারে থাকার কি দরকার? স্বাভাবিক হ। আমার মেয়ে যে এত ভালো অভিনয় করতে পারে জানা ছিল না। আব্বু, কম কষ্ট করতে হয়নি আমার। নিজেকে গ্রামের মেয়ে হিসেবে প্রস্তুত করার জন্য 4 মাস গ্রাম থেকে ট্রেনিং নিয়েছি। তোমাকে আমার ঘনিষ্ঠ বন্ধুর ছেলে হিসেবে বিশ্বাস করেছিলাম, আর তুমি কি না, ছি ছি ছি। তামান্নাকে তুমি খুব প্রস্তাব দিয়েছো, আর এর আগেও আমার মহিলা স্টাফগুলোরেও তুমি নাকি খুব প্রস্তাব দিতে, যার কারণে আমার অফিসের মহিলা স্টাফরা এখন আর থাকে না। তুমি পার্সেন্টেজ নিয়ে কাজের মান খারাপ করে আমার কোম্পানির গুডউইল নষ্ট করেছো। তোমার সব প্রকৃতি আমি জেনে গেছি, প্রমাণও আছে, বলার প্রয়োজন মনে করি না। সো গো অ্যাওয়ে, গো গো। আমি তো তোকে চেয়ারম্যানের দায়িত্ব বুঝিয়ে দিয়েছি, কিন্তু নতুন এমডি কে হবে? আব্বু, যারা আমাকে বিপদ থেকে উদ্ধার করতে আসবে তারই তো এমবি হচ্ছে, তাই না? ও, তুমি তাহলে কিরণ, তুমি এখন থেকে এই কোম্পানির এমডি। স্যার, আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে হবে না, তুমি এখানে বসো। আরে আপনি এখনো বসে আছেন কেন? উঠেন। ফুলি, ম্যাডাম ফুলি, তোর মতো একটা উজবুকের মুখ থেকে আমি আমার নামটাও শুনতে চাই না। গেট লস্ট। কি হলো কিরণ, আসো বসো। জহির সাহেব, ম্যাডাম, আর কিছু বলতে হবে না। সরি ম্যাডাম, সত্য আসলে কখনো চাপা থাকে না। এখানে আমি সারিস স্যারের প্ররোচনায় পড়ে অনেক অনৈতিক কাজ করেছি, সেই জন্য আমি ক্ষমা চাচ্ছি ম্যাডাম। তবে নেক্সট যেখানেই জয়েন করি না কেন, অনৈতিক কাজ আর করবো না, সততার সাথে কাজ করব। ধন্যবাদ ম্যাডাম। এমডি স্যার, আপনাকে অভিনন্দন, আপনি আপনার সততার পুরস্কার পেলেন। আমি তাহলে আসি, আসসালামু আলাইকুম। আপনি একজন সিকিউরিটি গার্ড হয়েও ছেলেকে মানুষের মতো মানুষ করেছেন, অথচ দেখেন আমার বন্ধুর মতো অনেক বড় লোকেরা তার ছেলে মেয়েদের মানুষ করতে পারে না। আমি গরিব মানুষ, কিন্তু আদর্শের সাথে কোনোদিন আপোষ করি নাই, লোভ করি নাই। পোলাটারেও সে শিক্ষা দিছি। পারিবারিক শিক্ষাই আসলে আসল শিক্ষা, নৈতিক শিক্ষা পরিবার থেকেই নেওয়া উচিত। তা কিরণ সাহেব, আপনার এমডি হতে কোনো আপত্তি নেই তো? আসলে ম্যাডাম, কিভাবে কি হচ্ছে আমি এখনো কিছুই বুঝে উঠতে পারিনি। এত বুঝতে যায় না তো ভাইজান, আমাকে মতো মানুষের সহজ সরলতা ছাড়া আর কিছুই নেই। কি ঠিক কইছি না চাচাজান? একদম ঠিক কথা। চলেন চাচি আমারে আমি এই সুখবরটা নিজে থাইকা দিতে চাই। এখনো গ্রামের মতো কথা বলছিস? তুই কি গ্রাম থেকে আর বের হবি না? বাজান, যেই জিনিস এত কষ্ট করে শিখছি সেই জিনিস এত সহজে আমি হাতছাড়া করতেছি না। আর তাছাড়া শহর আর গ্রাম কি, কাজ দেয়া হইল কথা। বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ।
প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। কিরে মা, কি হয়েছে? কিছু হয় নাই তো? তুমি ঠিক আছো তো? না কাকি, 100 ঠিক আছে। এই দুই বাপ পোলা মিললে আমার উদ্ধার করে ফেলাইছে। আল্লাহ বাঁচাইছে, এদিক দিয়ে আমি চিন্তা করতেছি। কিন্তু চাচি আম্মা, আমি একটা জিনিস বুঝলাম না, আমার কারণে দুই বাপ পোলার চাকরি গেছে, তারপরেও আপনি আমারে নিয়ে এত চিন্তা করতেছেন। আমারে তো পিছা দিয়া দৌড়ানি দেওয়ার কথা। আমরা গরিব মানুষ, আমাকে মনে দয়া মায়া আছে, আর দয়া মায়া বাচ্চা আছে গরিব মানুষের মনে। বাহ, খুব সুন্দর কথা। না চাচি আম্মা, আপনার ঘরে তো আমি এমনি এমনি ছাড়তেছি না। কিন্তু তুমি এত দামের পোশাক পাইলা কই থেকে? আরে উনি হইতাছে আমাগো অফিসের চেয়ারম্যান সাহেবের মাইয়া, এই যে চেয়ারম্যান। আর এখন উনি আমাগো অফিসের নতুন চেয়ারম্যান সাহেব। হায় আল্লাহ, এটা কি শুনাইলা? মা, শুধু তাই না, ম্যাডাম আমাদের কোম্পানিতে আমাকে এমডি হিসেবে নিয়োগ দিয়েছে। ম্যাডাম, আমি আপনার লগে কেমন করে কথা কইছি, আপনি আমারে। চাচি, কান্নাকাটি বন্ধ, আর এসব কথাও বলতে হবে না। আমি আপনাদের কাছে ম্যাডাম ফুলি হয়ে না, শুধু ফুলি হয়ে থাকতে চাই। কি কইতাছেন আপনি? আপনি এত বড় ঘরের মাইয়া, আর আমরা গরিব। আপনি এখন গরিব না, আপনি এখন একটা মাল্টিন্যাশনাল কোম্পানির এমডির মা। শুধু তাই না, একটা মাল্টিন্যাশনাল কোম্পানির চেয়ারম্যানের শাশুড়ি আম্মা। চাচি, আমি কিন্তু কিছু কই নাই, তাই না? আলো না, তুমি বলছো আমার মাকে শাশুড়ি বলছো। বলি নাই। বলছো। বললে বলছি, তাতে কি হয়েছে? কি হইব? তুমি আমার ভাইয়ের বউ হবা, আমার ভাবি হবা। ওরে পাক না, এত দুষ্ট হয়ে গেছো। দাঁড়াও, আজকে তোমার খবর।